তোমাদের জন্য আর একটা তো রেসিপি নিয়ে। আর আজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি বোনকেও। আজ আমি তোমাদের নীল পূজা স্পেশাল সাবু মাখা তৈরি করে দেখাবো। বন্ধুরা, আজ তো নীল পুজো, কিন্তু আমি এই ভিডিওটা শনিবারের দিন করছি। আর নীল পূজার দিন সবাই তো উপোস থেকে শিব ঠাকুরের পূজা দেয়, আর আমিও দিই। আর অনেকেই সেই দিন ভাত রুটি কিছুই খায় না, শুধু ফল আর সাবু মাখাই খেয়ে থাকে। তাই আজ আমি তোমাদের সাবু মাখা তৈরি করে দেখাবো। তোমরা যখন উপোস থাকবে তখন তোমরা এইভাবে সাবু মাখা তৈরি করে খেতে পারো। আমরা প্রত্যেকবার নীল পূজায় এইভাবে সাবু মাখা তৈরি করে খাই। আমাদের তো খেতে খুব ভালো লাগে। তোমরাও একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমি আগের রবিবার আর বৃহস্পতিবার ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার ডান চোখে গুঁতো লেগে চোখ থেকে রক্ত বেরোচ্ছিল আর চোখে খুব যন্ত্রণা করছিল। তাই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমায় ওষুধ দিয়েছে, আর এখন আমার এই চোখটা ঠিক আছে। তাই এখন আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, আমার মাঝখানে পরীক্ষা চলছিল। বন্ধুরা, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা আমায় যদি কিছু তৈরি করতে বলতে চাও তাহলে আমার হিন্দি চ্যানেলে গিয়ে কমেন্ট করে বলতে পারো। তাই দেখো বন্ধুরা, আমাকে এই দিদিটা কমেন্ট করেছে। এই দিদিটা আমাকে চিকেন পকোড়া তৈরি করতে বলেছে। দিদি, তুমি যদি এখন আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি আমার চ্যানেলে গিয়ে দেখবে আমি এর আগেও চিকেন পকোড়া তৈরি করেছি, কিন্তু আমি তোমাদের তাও আরো একবার চিকেন পকোড়া তৈরি করে দেখাবো। কিন্তু বন্ধুরা, আজ আমি তোমাদের চিকেন পকোড়া তৈরি করে দেখাবো না, কারণ আজ শনিবার, আজ আমরা নিরামিষ খাচ্ছি। কাল আমরা নীল পুজো করবো, তো তাই আজ আমি তোমাদের চিকেন পকোড়া তৈরি করে দেখাচ্ছি না। আমি পরে একটা ভিডিওতে তোমাদের চিকেন পকোড়া তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রিয়া বোনকে, আর এখন আমি আমার চুটকি বোনকে বসিয়ে দিচ্ছি। সাবু মাখা তৈরি করার জন্য এখানে আমি সাবু নিয়ে নিয়েছি। আমি সাবুগুলোকে ধুয়ে পরিষ্কার করে 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো সাবুগুলো কত সুন্দর ফুলেছে। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। বন্ধুরা, আজ আমি সাবু মাখার ভিতরে ফলও দেব। আমরা যেভাবে সাবু মাখা তৈরি করি আজ আমি তোমাদের সেইভাবেই সাবু মাখা তৈরি করে দেখাবো। আমাদের বাড়িতে যে যে ফল আছে আজ আমি তোমাদের সেই ফল দিয়ে সাবু মাখা তৈরি করে দেখাবো। তোমাদের বাড়িতেও যা যা ফল থাকবে তোমরা সেই ফল দিয়ে সাবু মাখাটা তৈরি করবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, এখানে আমি সাবু মাখা তৈরি করার জন্য পেঁপে, সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর, বেদেনা, আপেল, শসা, কমলা লেবু, মালবেরিটা আমাদের গাছে, আর এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কলার রংটা কালো হয়ে গেছে। কলাটা ফ্রিজে ছিল তো তাই এরকম হয়ে গেছে, কিন্তু ভিতরটা ভালো। আমি সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু কলাটা কাটিনি। কলাটা আমি সাবুর সাথে মাখবো। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে সাবুগুলো থেকে জলটা ঝরিয়ে সাবুগুলো পাত্রটায় তুলে নেব। আমি সাবুগুলো থেকে জলটা ঝরিয়ে সাবুগুলোকে পাত্রটায় তুলে নিয়েছি। এখন আমি সাবুর ভিতরে কলাটার খোসাটা ছাড়িয়ে কলাটাকে দিয়ে দেব। আমি সাবুর ভিতরে কলাটাকে দিয়ে দিয়েছি। এখন আমি সাবুর ভিতরে চিনি দিয়ে দেব।
ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, আমার বুনুরা সাবু মাখা খাবে কিনা। বুনু বুনু, আজ আমি সাবু মাখা তৈরি করছি, তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো সাবু মাখা। আমাদের সাবু মাখা খেতে খুব ভালো লাগে। আমি কলা চিনিটাকে সাবুর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে কাজু বাদাম কিশমিশ আর আমি এর ভিতরে সব ফলগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি ফল দিয়েছি আর পুরো বাটি ভরে গেছে। আর আমি এর ভিতরে লাড্ডু দিয়ে দেব। বন্ধুরা, আমি পুরোটা লাড্ডু দেব না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরো বাটি ভরে গেছে। আর আমি যদি পুরোটা লাড্ডু দিয়ে দিই তাহলে আমার বাটিটা পুরোই ভরে পড়ে যাবে। তাই আমি পুরোটা লাড্ডু দিচ্ছি না, আমি অর্ধেকটা লাড্ডু দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। তোমরা চাইলে এর ভিতরে মিষ্টির দই বা সন্দেশও দিতে পারো। বন্ধুরা, আমি লাড্ডুটা রাখবো না, আমি লাড্ডুটা এক্ষুনি খেয়ে নেব। আমার না লাড্ডু খেতে খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা, এই লাড্ডুটা আমি খেয়ে নিচ্ছি। মা, তুমি খাবে? বন্ধুরা, আমার মা খাবে না, তোমরাই খেয়ে নাও। এখন আমি লাড্ডুটা খেয়ে নিচ্ছি। আমার সবচেয়ে ফেভারিট মিষ্টি এটা, আমার খুব ভালো লাগে খেতে। দেখো পুরো গালে ভরে গেছে। বন্ধুরা, আমি তো বাকি লাড্ডুটুকু খেয়ে নিলাম। এখন আমি সবকিছু সাবুর সঙ্গে ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমাদের কি খেতে ভালো লাগে? আমার তো সবচেয়ে বেশি লাড্ডু খেতে ভালো লাগে মিষ্টির মধ্যে। মাখাও যাচ্ছে না। দেখো বন্ধুরা, আমি মাখছি আর দেখো সব নিচে পড়ে গেল। আমি সাবুর সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেব। বন্ধুরা, জানি না দুধটা বাটিতে ঢালা যাবে কিনা, বাটি তো পুরো ভরেই গেছে। দেখো, অল্প একটু দুধ দিচ্ছি আর পুরো বাটি কেমন ভরে গেছে। বন্ধুরা, তোমরা সাবু মাখাটা যে কোনো পুজোয় উপোস থাকলে সাবু মাখাটা খেতে পারো। আমি দুধটাকে দিয়ে সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দেব। বন্ধুরা, গুঁড়ো দুধ দিলে খেতে আরো ভালো লাগবে। এখন আমি সবকিছুর সঙ্গে গুঁড়ো দুধটাকেও ভালো করে মেখে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার সাবু মাখা। দেখো বন্ধুরা, সাবু মাখাটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না সাবু মাখা? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার কাকুদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার সাবু মাখা।
আমি সাবু মাখা তৈরি করেছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার সাবু মাখা। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো সাবু মাখাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার ভাবে সাবু মাখা তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনা, আমি তোমাদের আবার ভাবে সাবু মাখা তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার সাবু মাখা। তার আগে বন্ধুরা তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার সাবু মাখা। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার সাবু মাখা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা সাবু মাখাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু একবার হলো বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদের ভালো লাগবে খেতে। আর বন্ধুরা তোমরা আজ একবার হলো বাড়িতে ভাবে সাবু মাখাটা তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর তোমরা কিন্তু অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার সাবু মাখার রেসিপি? যদি আমার সাবু মাখার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা